আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ধর্ম বর্ণ নির্বিশেষে যার জন্মস্থানকে নির্ধারণ করেই আল্লাহ তাআলা ওই মাতৃভূমিকে তাকে পাঠাইছে, সেটা হোক বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, চায়না, যে দেশ হোক না কেন। কিন্তু আমরা বাংলাদেশে যে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করি, এটা মোটেই ঠিক নয়। কারণ আমাদের এই যে আমার বন্ধু, আমরা একসাথে প্রায় 10 বছর চাকরি করি। সংখ্যালঘু শব্দটা কিসের? হিন্দুরা কেন সংখ্যালঘু হতে যাবে? উপজাতিরা কেন সংখ্যালঘু হতে যেতে হবে? তারা একটা জাতি, তারা একটা অন্য ধর্মের, আমরা মুসলমান ধর্মের, অন্য 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 ধর্মের। কিন্তু অনেকেই বলি যে এদেশে যত হিন্দু আছে তাদেরকে ইন্ডিয়া পাঠাই দাও। এটা মোটেই বলা ঠিক না। কারণ কি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নির্ধারণ করছে যে এই ভূমিটা কার, এখানে ওকে জন্মগ্রহণ করাইছে। তার মানে এই যে কিছু মূর্খ, জ্ঞান কম কিছু মানুষ বলে যে ওদেরকে বার্মা পাঠাই দাও, আবার রোহিঙ্গাকেও বাংলাদেশে নিয়ে আসো। কিন্তু এই ধরনের কথা বলা মোটেই ঠিক নয়। কারণ আমাকে যদি চায়নাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠাইতো, আমি চায়নার নাগরিক হতাম। ইন্ডিয়াতে পাঠাইলে ইন্ডিয়ার নাগরিক হতাম। তার মানে আমরা চাই এই বাংলাদেশে যেই জন্মগ্রহণ করছে এবং যে জন্মগ্রহণ করবে, আমরা সবাই ভাই। আমরা যার ধর্ম সে পালন করব, একসাথে থাকব, একসাথে মিলেমিশে সমাজ চালাবো, এক জায়গায় চাকরি করবো। আমরা আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তোমার আছে কোনো দ্বন্দ্ব নাই? আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আসসালামু আলাইকুম।